আজকের মহতি সভা আজিজাম পরিচালক তথা আমিনুল ইসলাম, শ্রদ্ধেয় সভাপতি, অত্র মাদ্রাসা শিক্ষক মণ্ডলী, ছাত্রবৃন্দ, আজকের ফারাগাত পরিবেশনে বা অধ্যায়ে বিদায়ার্থী সংবর্ধিত অত্র মাদ্রাসা খিররিজ তথা ফারেগিন ছাত্র এবং অত্র প্রোগ্রামকে কেন্দ্র করে অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা অতিথিগণ, পর্দানাসীন মা বোনেরা, আমার পূর্বে অনেকগুলো বক্তৃতা হয়ে গেল। এতগুলো বক্তৃতার প্রয়োজনও ছিল না, কারণ সভাটা একেবারে কি ভগ্ন শেষে, ভগ্ন প্রায়। যে কোনো জিনিস স্থানকাল পাত্র অনুসারে হয়। হয়তো প্রোগ্রামটা ডিল করতে বা প্রোগ্রামটা বাস্তবায়িত করতে হয়তো কিছুটা ভুল হয়েছে, যার জন্য আমরা সময়টা হয়তো ব্যয় করেছি, যার জন্য সেইভাবে চেয়ারগুলো কি খালি পড়ে আছে। যাই হোক, আজকে এটা কি দারুল হুদা নাকি দারুল হুদা, এই দারুল হুদা মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের যে সভা খুবই গুরুত্বপূর্ণ এবং মহতি সভা এবং চমৎকার। অত্র এলাকাবাসীর জন্য, বিশেষ করে তালগাছি একটা মধ্যম ধরনের ক্লাস অনুসারে কি মাদ্রাসাটা চলতো, যা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে সেই বিল্ডিং এত দূর পর্যন্ত উঠেছে। কিন্তু এই 2025-এ প্রথমে এতগুলো ছেলে আজকে কি তারা ফারেক, তারা ওলামায়ে কেরামের লিস্টে ইনলিস্টেড। আমি এলাকাবাসীকে আন্তরিক প্রেম, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি যে সামনে মাদ্রাসাকে কেন্দ্র করে আপনাদের যে সহযোগিতা, যে হাল ধরতে হবে, এটা আপনাদেরই কি বিশেষ কি প্রয়োজন। এবং আজকে 7 জন ছেলে ফারেক হলো, এর চাইতো আপনাদের সংখ্যা বেড়ে যাবে। বলুন ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ। এলাকাটি বিশেষ বড়। আমি দেখতে পাচ্ছি সেই ভৈরবপুর থেকে নিয়ে তালগাছি, হাসানপুর, আর এই দিকে মতিলাল, আলমগঞ্জ, কড়কড়িয়া থেকে নিয়ে আরও কি গ্রামগুলো কুরসি আছে। এত বড় একটা কি এলাকা, তার মধ্যে একটা মাদ্রাসা। এ মাদ্রাসার জমিজমা কি আছে জানি না, তবে এর সারাউন্ডিং আমরা যা দেখতে পাচ্ছি, এটা মসজিদ, এখানে করে এটা প্রাইমারি স্কুল, তার মধ্যে একটা সামান্য কিন্দিল বা একটা সামান্য জায়গার ভিতরে আপনাদের যদি সহযোগিতা থাকে, এই যে 7 জন ছেলেকে আজকে আপনারা ফারেক করলেন, আপনাদের সহযোগিতা, নট অনলি টিচার বাট অলসো ইউ, শুধু টিচার নয়, আপনাদের সাথে সাথে এই যে জায়গির, এই যে আপনাদের কমিটি এবং জনগণ সদস্য, সবারই যে একটা কি সহযোগিতা, এই সহযোগিতাকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। সবাইকে আমি আন্তরিক স্বাগতম, ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ গো, তুমি এটাকে কবুল করো, সকলে পড়ে আমিন। আজকে এই ছেলেরা, যে সমস্ত শিক্ষক, আমার এখানে অনেকগুলো ছাত্র কি তারা আজকে কি পড়াচ্ছে, বোখারি পর্যন্ত পড়াচ্ছে আব্দুর রহমান আসসামি, আপনাদের এখানকার শিক্ষক। আমরা সেই কি ছোট্ট অবস্থায় সেই ছেলে আজকে আপনাদের যোগ্যতম টিচার। এরকম আরও অনেকে, কতকার নাম নেব, যে এই মাদ্রাসার আজকে শিক্ষক হয়ে তার একটা কর্ণধার হিসাবে কি কাজ করছে। সবারই জন্য কি দোয়া চাইছে। এই ছেলেরা কথা বলবে না, যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা। আমার পূর্বেও কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু চলে গেছে। প্রিয় ভাইরা আমার, মা বোনদেরও আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা আছেন
শুধু মাথায় পাগড়ি বেঁধে দেওয়া নয়, শুধু মাথায় টুপি আর একটা শেরওয়ানি আর লাঠি দিয়ে দেওয়ার নাম ফরাগাত নয়, এর পিছনে বিশেষ একটা গুরুত্ব রয়েছে। এটা একটা কি মূর্ত প্রতীক, যা আজকে মাওলানাকে আমি এটা করলাম। আমাদের দেশে মাওলানারা টুপি পাঞ্জাবি পরে, সেই হিসাবে আমি কি পরিয়ে দিয়েছি, কিন্তু কেরলে গেলে তো কেউ টুপি পাঞ্জাবি পরে না, সাউথ ইন্ডিয়াতে গেলে তারা কিন্তু সেইগুলো পরে না, তারাও কিন্তু বড় একজন কি আলেম। প্রিয় ভাইরা, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু কথাটা হচ্ছে আজকে এই তালগাছি দারুল হুদার যে অবদান, যে কন্ট্রিবিউশন, সেটাকে আমি অস্বীকার করছি না। আজকে স্বর্ণাক্ষরে কি লিখিত থাকবে, যেটা আমরা পরবর্তীতে কি আমরা কি দেখতে পাব। এই ছেলেরা এরা সিলেবাস কি করেছে, নিসাব কি করেছে কি জানি না, এরা বুখারী পড়েছে তাই না, মুসলিমও পড়েছে তাই না, এ বছর তার আগে বছর ছঠি জামাত যেটা সাদেসা, তারা পড়েছে আবু দাউদ এবং নাসাই নাকি, তার আগে পড়েছে একটা কিতাব কি তিরমিজি, সিয়ায়ে সিত্তা, এই ছখানা হাদিস মিলে ছয়খানাকে বলে সিয়ায়ে সিত্তা। এই মাদ্রাসায় আপনাদের কি পড়া হয়, সারা বিশ্বের মধ্যে যতগুলো হাদিসের পুস্তক এসেছে তার মধ্যে সবচেয়ে উন্নত মানের কি কিতাব হচ্ছে আসসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহ আল-বুখারী। কোরআনের পরে সবচেয়ে উন্নত মানের যেখানা পুস্তক, সেখানে করে এখানে পড়ানো হয়েছে। শেখ আব্দুল মজিদ সাহেব আছেন, যিনি হলেন ওই মৌলানার কি পোতা, যেটা অখণ্ড কি বাংলার প্রথম কি মালদা এবং মুর্শিদাবাদের কি আহলে হাদিসের যিনি সূত্রপাত তৈরি করে দিয়েছিলেন শেখ আমিরউদ্দিন সাহেব। বাংলাদেশের সে নারায়ণপুর, সেই কি চাঁপাই নবাবগঞ্জ থেকে অখণ্ড বাংলার প্রথমে যে গড়পত্তন স্থাপন করেছিলেন, সেটা ছিলেন আমিরউদ্দিন সাহেব। তাদেরই সব কর্ণধার কি পোতা হিসাবে শেখ আহমদ পীর সাহেব হিসাবে কি আমরা জানতাম, শুনেছি আমার বাবার মুখে। তারই পোতা নাতি আপনাদের সদরুল মুদাররিসিন শেখ আব্দুল মজিদ আল ফয়জি। প্রিয় ভাইরা আমার, আজকে এর একটা বিরাট কি ইতিহাস আছে, সেই ইতিহাস আমি বলছি না। ছেলেগুলো সামনে আছে, মাদ্রাসার ছেলে আছে, অনেকগুলো লোক চলে গেছে। প্রথম যেখানটা পুস্তক তারা পাঠ করেছে আজকে, সেটা হচ্ছে কি বুখারী। বুখারীতে কতটি হাদিস আছে? কতটি? তোমাদের ইন্টারভিউ নিচ্ছি না, কতটি? ৭,০০০ গুনেছ? কে গুনেছে? বুখারীতে লক্ষ হাদিসকে ছানবিন করে এরা হাদিস পড়েছে ৭,২৭৫টি। কতটি বললাম? তার পাশাপাশি আরেকটা বড় পুস্তক এরা পাঠ করেছে, তাতে রয়েছে হাদিস মুসলিম as-সহিহ মুসলিম। আহা, তাতে হাদিস রয়েছে ৭,৫৬৩টি। গুনে নেবা, ভুলতে আমি প্রায় দিয়ে কথা বলছি। তার আগের বছর এরা হাদিস পড়েছে আবু দাউদ, নাসাই। আবু দাউদ হাদিস রয়েছে প্রায় ৪,৮০০টি। নাসাই বলে একখানা পুস্তক এরা পাঠ করেছে গত বছর, তাতে হাদিস রয়েছে প্রায় ৩,৯০০, মানে ৩৯০০। তার আগে একখানটা খুব গুরুত্বপূর্ণ হাদিস এরা পড়েছে, যে হাদিসটিতে রয়েছে প্রায় ৫,৭০০ মতো হাদিস, ৫৭০০ হাদিস। প্রিয় ভাইরা আমার, এই হাদিসগুলো যারা কালে কালে যুগে যুগে বাক্যটি শেখ আমিরউদ্দিন সাহেবের কি মুখে শুনলাম, যুগে যুগে কালে কালে যে মুহাদ্দিসিন ইকরামাই ছেলে, কথা বলছো কেন? কালে কালে যুগে যুগে যে এসেছে, তারা কি পরিশ্রম করেছে, আজকে দর্শে নিজামিয়ে সেই জিনিসটাকে ধরে রেখেছে। প্রিয় ভাইরা আমার, এই হাদিসগুলো এখানে পড়া হচ্ছে। আহা, ইমাম বুখারীর ওস্তাদ, তার যিনি শিক্ষক ছিলেন, তিনি ছিলেন, আমি যখন আসছিলাম কার মুখে কথাগুলো আমি শুনছিলাম, আপনারা নাম শুনেছেন, ছেলেরা জানে। ইমাম বুখারীর ওস্তাদ একজন ছিলেন আলী ইবনুল মাদিনী, এবং আরেকজন সবচেয়ে কি প্রিয় শিক্ষক ছিলেন, সেটা ছিলেন আহমদ ইবনে হাম্বল। কি নাম বললাম? চারজন ইমামের ভিতরে সবচেয়ে কি ছোট ইমাম আহমদ বিন হাম্বল, যিনি ১০ লক্ষ হাদিসের হাফেজ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যায় না? ১০ লক্ষ হাদিসের কি হাফেজ। আমরা আজকে মাথায় টুপি পাগড়ি পরে নিলাম, কালকে থেকে আলেম, কিন্তু একটা হাদিস কিন্তু ইবারত সহ তার সানাদ সহ কিন্তু মনে থাকে না। প্রিয় ভাইরা আমার,
আজকে দিনকে কোন জায়গাতে আমি কি নিয়ে গেছি, কথাটি কি ভেবেছেন? যারা আজকে কি এই শিক্ষাকে ভিখারি শিক্ষা হিসাবে কি যারা জেনেছে, এই শিক্ষাকে যারা ভিখারি শিক্ষা, আজকে বিষয়ের টপিক হচ্ছে আমার যে এই শিক্ষাকে যারা কি ভিখারি শিক্ষা বলে পরিগণিত করে, তাদের কাছে আমি দু চারটা কথা আজকে বলতে চাইছি। এরপরে আমার আমিনুল, এরপরে আর কেউ নাই নাকি? আমি একাই? মুমতাজ সাহেব আছে, ঠিক আছে। আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো ভালো করে কি শুনে রাখুন। দার্সে নিজামিয়া শুধু আজকে তালগাছি নয়, নট অনলি পশ্চিমবাংলা নয়, নট অনলি কি ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মাটিতে দিনের চাষ হচ্ছে। বুখারী মুসলিমের মতো পুস্তকগুলি বিভিন্ন জায়গাতে গাহে গাহে পড়ানো হচ্ছে। তাহলে কেন পড়ানো হচ্ছে? ফকিরি বিদ্যার দিকে মানুষ কেন ধাবিত হচ্ছে? পকেটে পয়সা নাই সেই জন্য, না পড়াতে পারে না সেই জন্য মাদ্রাসাতে তাকে রেখে দেওয়া হলো। এই ছেলেটি ন্যাংড়া, এই ছেলেটি কানা, এই ছেলেটি লুল্লা, একে মাদ্রাসা থেকে দিয়ে দাও, পয়সা পড়াশোনা নেই। আমাদের ধ্যান ধারণা এটাই, এই জন্য মাদ্রাসা মক্তবের পিছনে আমরা ছেলেপিলেগুলোকে ঢেলে দিই। মাদ্রাসার কমিটি, বিশেষ করে মা বোনদের সবারই দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় ভাইরা আমার, যে হাদিসটি আজকে পড়ে আজকে তারা লাঠি পাগড়ি পেল, সে হাদিসটি হচ্ছে কি সহিহ বুখারী, যাতে হাদিসের সংখ্যা হচ্ছে ৭,২৭৫টি কি প্রায়। এই তিনি ইমাম, এই ইমামের জীবনী কোনোদিন কি আমরা জেনে রেখেছি? কি করে এত বড় কি ইমাম হলেন? কত বড় ঘরের সন্তান তিনি ছিলেন? কোনোদিন তার জীবনী বায়োডাটা তালগাছির কি কমিটি কি জেনে রেখেছে? বা যারা আজকে মাওলানা হলেন তারা কি জেনে রেখেছেন? একটু খালি আপনাকে টিপস দিচ্ছি। আর ওনার উস্তাদ যে আহমদ বিন হাম্বল, আমাদের কি শেষ ইমাম, যে আমাদের যে ছোট একজন ইমাম, কিন্তু সবচাইতে তিনি কি বিদ্বান এবং পারদর্শী স্কলার, যার দ্বারা হাদিসের চাষ যুগে যুগে কালে কালে সারা বিশ্ব আজকে তার প্রতি আমরা ঋণী। প্রিয় ভাই আমার, ইমাম বুখারী তিনি জন্ম নিয়েছিলেন, তার বায়োডাটাতে পাওয়া গেছে, তোমরা গুগল সার্চ করে দেখবে, গুগল সার্চ করে কইছে কিছু না পারলে, ডিকশনারি না থাকলে, লোগাত না থাকলে ডিকশনারি দিয়ে দেখে নাও, গুগল সার্চ করে দেখে নাও। গুগল সার্চ তো একটা পাগল বেটা, বোকা। আইরা যদি বলে গুগলটাকে যদি সার্চ করে দেখি যে আমরা 7 জন ছেলে ফারেক হলাম, আমাদের মধ্যে কে ভালো, এটা বলে সার্চ করলে তার উত্তর কিছু পাওয়া যাবে? কিছুই পাওয়া যাবে না, বেশি কিছু দিতে পারবে না। এটা একটা পাগল প্লাস্টিকের কি ব্রেন। প্রিয় ভাইরা আমার, তার পিছনে ছুটে চলেছি আইফোন, আইপ্যাডের দিকে আমরা কি ছুটে চলেছি, এটা কতটুকু আপনাকে সহযোগিতা করতে পারেন? গুগলের ব্রেন ছিল কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কি করে? তিনি যখন জন্ম নিলেন, একটু ছোট্ট একটু টিপস তার জীবনের। তিনি যখন জন্ম নিলেন, অন্ধ ব্যক্তি, সবারই দৃষ্টি আকর্ষণ করছি, সমস্ত জিনিস সব জায়গায় পাওয়া যায় না, জি দৃষ্টি আকর্ষণ করছি। জন্ম নিলেন তখন তিনি কি অন্ধ হয়ে 1.5 বছরের ছেলে, বাবা মারা গেলেন, মা একাই। কেমন মা? যেহেতু মা বোনেরা আছে বলে আমি গল্পটা, তার জীবন কাহিনীটা কি শোনাচ্ছি। অনেক এখানে করে মানুষ কি বসে আছে, তারও দৃষ্টি আকর্ষণ করছে। মা কত পরিষ্কার মুত্তাকি, সারা রাত্রি ধরে তিনি কাঁদতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, কিয়ামুল লাইল। শুধু চোখের জল ফেলতেন না, নাকেরও জল তিনি ফেলেছেন। আহা, চিন্তা করেছেন? চোখের জল তো ফেলতে জানি না, নাকের পানি কীরকম হয় কোনোদিন কি দেখেছেন? ইমাম বুখারীর মাকে গিয়ে জিজ্ঞেস করে নিয়েন, যায় নামাজ পর্যন্ত ভিজে গেছে, যেন ছেলের দুটো চক্ষু খুলে যায়। আহা, এরকম প্রতিদিন কাঁদে, কিয়ামুল লাইল পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজের পড়ে, জিকির আজকার তাসবিহ তাহলিল করে। প্রিয় ভাইরা আমার, শেষ অবধি একদিন তিনি রাত্রে স্বপ্ন দেখছেন, বিশ্বজনীন বিশ্ব বিপ্লবী কি জননেতা আমাদের হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তাকে স্বপ্নে দেখতে পাচ্ছেন। ইব্রাহিম বলছে স্বপ্নে, যেন এ মা জননী, তুমি যে প্রতিদিন কাঁদছ, তোমার কিন্তু দোয়া কবুল হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। কি দোয়া কবুল হয়ে গেছে? তোমার ছেলের চোখ কিন্তু ফিরিয়ে পেয়ে গেছে। আমরা যদি পেতাম, আমরা যদি তখন দেখতাম শুয়ে শুয়ে, হঠাৎ দেখতাম কি ছেলেটা শুয়ে আছে লেপ মুড়ি দিয়ে, তার সেখান থেকে উঠে দেখি তো চোখ সত্যি খুলেছে কিনা, কিন্তু না। কত ধৈর্য দেখুন ইমাম বুখারীর কি মায়ের।
সেই অবস্থায় তিনি উঠে গেলেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, ওযু করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। ফুটফুট করে কাঁদতে থাকলেন ইমাম বুখারীর মা। কাঁদতে কাঁদতে তিনি জায়নামাজ পর্যন্ত তিনি কি ভিজিয়ে দিলেন। কিয়ামুল লাইল শেষ হয়ে গেল। এবারে তালগাছির জামে মসজিদে আজান হলো ফজরের আজান পড়ে তিনি কি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ার পরে জিকির আজকার তসবিহ তাহলিলে কি বসে গেলেন। যেই টাইমে 1.5 বছরের ছেলেকে তিনি উঠাতেন, সেই টাইমে ইমাম বুখারীর নাম কি নাম? মোহাম্মদ ইবনে ইসমাইলের ছেলে কি মোহাম্মদ বলে কি ডাক দিয়েছে, বেটা মোহাম্মদ উঠো। যেমনই একটা আওয়াজ দিয়েছে সঙ্গে সঙ্গে উঠে, যার 1.5 বছর পর্যন্ত তার বিনাই চক্ষু ছিল না, হঠাৎ রূপে দেখতে পেল কি চোখ দিয়ে মাকে দেখতে পেয়েছে, মা ছেলেকে দেখতে পেয়েছে। দুজনে অঝর নয়নে জড়িয়েকে তারা কি কাঁদতে আরম্ভ করলো। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে কি মায়ের দোয়া। যেই মায়ের দোয়ার বদৌলতে একজন অন্ধ ছেলে, একজন অন্ধ ব্যক্তি, অন্ধ একটা শিশু তার কি চক্ষু ফিরিয়ে পেল। আমি বলতে চাইছি এইরকম মা না হলে এই 7 জন ছেলে আজকে তাদের মা বাবা আজকে কি খুশনসিব। শতবার তাকে আমি সংবর্ধনা প্রেম ভালোবাসা জানিয়েছি যারা আজকে 7 জনকে কি আলেম করতে পেরেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারীকে পেয়ে গেলেন। তারপরে কি করলেন? 2.5 বছর বয়সে পড়লেন। 2.5 বছর পরে ইমাম বুখারীর বাবা ইসমাইল এত ধনী ব্যক্তি কল্পনা করা যায় না। সেই যুগের মুকেশ আম্বানি, সেই যুগের টাটা কোম্পানি, সমস্ত ধনসম্পদ ইমাম বুখারীকে মানুষ করতে গিয়ে বিলি করে দিয়েছে। এখন তালগাছির যদি কোনো জেনারেল এডুকেটেড কোনো ছেলে যদি বলে যে আরবি পড়া কি এটা ফকিরি পড়া, এটা হচ্ছে কি ভিখারি পড়া, ওর চোখে কান দিয়ে বুঝে দাও তুমি ইতিহাস কি পড়েছ, কোন মানুষের জীবনী তুমি, কোন মুফাসসিরের তুমি জীবনে পড়েছ, কোন ফাকির জীবনী পড়েছ, আর কোন বুখারীর জীবনী পড়েছ। একবার তুমি খুলে দেখো তো, লণ্ঠন চিরাগ জেলা খুলে তাদের জীবনী বায়োডাটা, তুমি কোন ঘরের সন্তান সন্ততি। আমরা ফকিরি বিদ্যা পড়িয়ে নিয়েছি, আপনাকে যুক্তি দিয়ে বোঝাচ্ছি কী করে ফোকারি আপনি ফকিরি বানিয়েছেন। নিয়াত যদি আপনার ঠিক না থাকে, এই মাদ্রাসার বিল্ডিং করে কোনো লাভ নাই, জাগির দিয়ে খেয়ে কোনো ছেলেকে মানুষ করে লাভ নাই, আর পকেট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মাদ্রাসাতে দিয়ে 1 পয়সাও দান করে কোনো দিন কি জান্নাত পাওয়া যায়নি। এটা আমার পরিষ্কার আপনার কাছে থিওরি বলে দিচ্ছি। নিয়াতটাকে ঠিক করতে হবে। এরা প্রথম খণ্ডের প্রথম হাদিসটা যেটা পাঠ করেছে সেটা হচ্ছে কি বাবুন নিয়াত, নাকি ইমাম বুখারী প্রথম হাদিসটা তিনি অধ্যায় স্থাপিত করেছেন, তার হচ্ছে নিয়াত। দ্যাট মিনস ইংরেজিতে যাকে বলে ইনক্লিনেশন। প্রথম তোমার ঝোঁকটা কি, নিয়াতটা কি, তোমার ইন্টেনশনটা কি। ইমাম বুখারী প্রথম নিয়াতের বাবটা তিনি বেঁধেছেন, অত সোজা নয়। প্রত্যেকটা হাদিসের পিছনে গোসল করে, উযু করে, ইস্তেখারা করে হাদিসটা যদি সঠিক, তারপরে তিনি হাদিসটা লিখেছেন। এটা চারটিখানের ব্যাপার নয়। এটা কোনো লোক, এই লোকটি এত বড় মুহাদ্দিস কোনো মক্কা মদিনার লোক ছিল? কোথাকার লোক ছিল? কোথাকার জি? সামারকান্দ, বোখারা, আফগানিস্তানের মাটির লোক। আহা প্রিয় ভাইরা আমার, আরব আপনাকে কিছু দিতে পারেনি, মাদিনা কিছু দিতে পারেনি। যা দিয়েছে কি, সেটাও আফগানিস্তান ভারতেরই অংশ, শ্রীলঙ্কা ভারতেরই অংশ এক যুগে ছিল। জি, নেপাল তো পাশাপাশি, এবং অখণ্ড কি বাংলা সমস্ত কি ভারতেরই অংশ। সারা ভারতবর্ষের কাছে পৃথিবী, সমস্ত পৃথিবী আজকে ঋণী, কিন্তু ভারতবর্ষ আমি আজকে তালগাছির লোকেরা সেটা বুঝিনি। প্রিয় ভাইরা আমার, বলতে চাইছি 2.5 বছরের ছেলে কোলে করে বুখারীর মা চলে গেলেন কোথায়? আমরা হজ করতে যাচ্ছি ফ্যাশনের জন্য। দুটো ইবাদত কিন্তু বর্তমানে ফ্যাশন, একটা উমরা, একটা হজ। কথাগুলো বেশি হচ্ছে। দ্যাটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ ফ্যাশন, একটা ফ্যাশনের পরিণত করেছে। জানি না নিয়াত কি, তুমি যদি বুখারীর নিয়াত করে থাকো। কোলে করে চলে গেলেন। তাওয়াফ করার সময় তিনি দোয়া করেছিলেন, আল্লাহ গো, এই যে তোমার কি মোহাম্মদ ইবনে ইসমাইল, তোমার কাছে আমি সমর্পণ করে দিলাম। এই যে একজন সত্যিকারী দায়ী কি আলেম হয়, একজন কি মুহাদ্দিস হয়। কেঁদে কেঁদে মা ডুকরে ডুকরে কি সেই কাবা শরীফের প্রাঙ্গণে দোয়া করেছিলেন। আল্লাহ কবুল করেছে কি করেনি? করেছে কি করেনি?
তার প্রমাণ এইগুলো দেখে নেন ইমাম বুখারী। আহা, এর ধনসম্পদ, যতগুলো ধনসম্পদ ছিল সমস্ত কিছু ইমাম বুখারীকে মানুষ করতে সমস্তগুলোকে তিনি বিলীন করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা যদি পর্দানাসীন হয়, মা যদি পরিষ্কার মুত্তাকি হয়, মা যদি সত্যিকারী যদি একজন মেয়ে হয়, তার পেট থেকে বীর তৈরি হবে, তার পেট থেকে ইমাম বুখারী তৈরি হবে, তার পেট থেকে ইমাম মুসলিম তৈরি হবে, তার পেট থেকে আবু দাউদের মতো একজনকে ইমাম তৈরি হবে। কিন্তু আমরা সেখানে করে কি অনেক জায়গায় কি ছড়িয়ে দিয়েছি। মা কীরকম? মা তো কি সেরকম। আজকে কি ভিখারি পড়ার জন্য ছেলেকে আজকে পড়ায় কি মিশনে, ছেলেকে পড়ায় ইংলিশ মিডিয়ামে, ছেলেকে পড়ায় কনভেন্টে, ছেলেকে পড়ায় কোথায় হায়দ্রাবাদে, কিন্তু কেউ তালগাছি মাদ্রাসা থেকে একটা টুপি পাঞ্জাবি পরে যে পড়বে, জি কোরআন এবং হাদিসের তালিম নেবে, এরকম কেউ নেই। সমস্ত আমি একজন আলেম হলে কি হবে, আমার ছেলে পড়ছে ইংলিশ মিডিয়ামে, আমি বোকা সেজেছি টিফিন খেয়ে, কিন্তু আমার ছেলেটাকে বোকা সাজবে না, ও আরও বড় বোকাতুরি হবে। কেমন কি করে ভিখারি বিদ্যা? এই যে মাওলানা আছেন, মেলা দিন থেকে খিদমত করছে। আমার 3টে ছেলে মনে করুন, প্রথম ছেলেটা MBBS পড়ার জন্য চেষ্টা করাচ্ছি, দ্বিতীয় ছেলেটাকে ইঞ্জিনিয়ার। প্রথম ছেলের পিছনে আমি 70-80 হাজার টাকা বছরে খরচ, দ্বিতীয় ছেলেটা 50-60 হাজার, আর তৃতীয় ছেলেটা নুরুল হুদা দারুল হুদাতে ভর্তি করে টু দি প্রিন্সিপাল, জি বিষয় লিখছি, তার ফিস আবেদনের মকুফ আবেদন। এই ছেলেটার জন্য আমি ফিস মকুফের আবেদন। এই ছেলেটা যদি মানুষ হয়, সানাদ তাকে দিয়ে দেওয়া হলো, টুপি পাঞ্জাবি পাগড়ি তাকে পরিয়ে দেওয়া হলো। এবারে ছেলেটা যখন পড়ার পরে তুমি নিয়াতের গাড়বাড়ি করেছে, ওই ছেলেটা একদিন রশিদ নিয়ে বাজারে ঘুরে ঘুরে বেড়াবে, বিভিন্ন জায়গায় কি মিলাদ করে বেড়াবে, বিভিন্ন অন্যায় অত্যাচার করা বেড়াবে। এই নিয়াতটা কে খারাপ করেছে? তুমি তো। তুমি তাকে পড়ালে তো তার ফিসটা দিলে না কেন? তার মাসিক খরচটা কেন দিলে না? ভাইরা আমার, এই ভিখারির সূত্রটা শব্দটা আমরাই কে নিয়ে এসেছি, অন্য কেউ নিয়ে আসেনি। আপনাকে আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, ভারতবর্ষের মাটিতে যে সমস্ত কি মুহাদ্দিসিনে কেরাম, যে সমস্ত কি মুফাসসিরিনে কেরাম, আমি ভারতবর্ষের মাটিটাকে নিলাম। ভারতবর্ষ একটা দেশ নয়, ভারতবর্ষ একটা পৃথিবী। এখানকার ইতিহাসটা আপনি কি পড়ুন, তারা যেমন তেমন ঘরের কি ছেলে ছিল না। অখণ্ড বাংলার নাম পড়ছে আজকে আল্লামা আকরাম খাঁ, আহা যেমন তেমন কি ঘরের ছেলে, তিনি সেই শিক্ষা জগতের তাকে ফার্স্ট কমিশনারকে নির্বাচিত করা হয়েছিল। কি ন্যাংটা কলকাতা ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে জিন্স প্যান্ট পরার ওকে তৈরি করতে পারত না, এটা মাদ্রাসার খিরিজ প্রোডাক্ট ছিল। বলুন একবার আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহিল কাফি বাংলার প্রথম সাহিত্যের জগতে প্রথম তিনি প্রাইজ পেয়েছেন, কলকাতা ইউনিভার্সিটির কেউ ছিল না, এটা মাদ্রাসার প্রোডাক্ট। মাদ্রাসার ছেলেরা কি বুঝে না, শুধু হাদিস কোরআন পড়বে, আরবিটা বুঝবে সেটা নয়, তারা ইংরেজি জানবে, তারা ফার্সি জানবে, তারা উর্দু জানবে। আলিমুন মা ইয়ালামু বিহি, একজন আলেম সমস্ত কিছু কি জানতে পারে। কিন্তু আমরা কি যদি শিক্ষাটাকে সেই দ্বন্দ্বের মধ্যে রেখে দিই, তাহলে তা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর শাহিদুল্লাহ দুজন, একটা কলকাতা ইউনিভার্সিটি, একটা ঢাকা ইউনিভার্সিটির। কত সুন্দর কি গেট আপ, মাথা মুখ ভরা দাড়ি, মাথায় টুপি। বর্তমান যুগের কি যারা কলেজ প্রফেসর, যারা লেকচারার কি হচ্ছে, তাদেরকে চেনা যায় না। ইদার মুসলিম আর হিন্দু, ওয়ার কি খ্রিস্টান কে লয়ার, চেনা যায় না। সে একজন কি মডার্ন একজন হয়ে কি পৃথিবীতে কি বসবাস করে, জি নিজেকে মুসলিম বলে দাওয়া করতে কি সে অসুবিধা মনে করে কোন শহরে। প্রিয় ভাইয়ের আমার, বলা বাহুল্য, কিন্তু আজকে সেই ডাক্তার শাহিদুল্লাহ অগণিত কি ভাষার কীর্তি পণ্ডিত, এই লোকটা কোথাকার ছিল? মাদ্রাসার প্রোডাক্ট। বলুন আলহামদুলিল্লাহ। এরকম কত আপনাকে দিব। ডাক্তার শাহিদুল্লাহ, আল্লামা আকরাম খাঁ, আব্দুল্লাহিল কাফি, আজকে তারা জগতে সানাউল্লাহ আমৃতসারি, যার আজকে কি আন্দোলনের ফলে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মাটিতে এই মালদা মুর্শিদাবাদ, বিশেষ করে কি 2 দিনাজপুর, আজকে আহলে হাদিসের কি ফসল, তাদেরই আজকে কি অবদান। সেটি কি যেমন তেমন ঘরের ছেলে ছিল? আহা, আমরা জানি না শিক্ষাটাকে যদি আমরা এই দিক থেকে কে নিয়ে নিন, কি যে আরবি পড়া মানে কি ফকিরি বিদ্যা, আরবি পড়া মানে কি চেয়ে খাওয়া বিদ্যা। খবরদার, সাবধান, কথাটা 10 বড় আপনি চিন্তা করে বলবেন। আপনি যদি আরবির ইতিহাস জানতেন, ওলামাদের ইতিহাস যদি জানতেন, তাহলে এই কথা বলতেন না। স্বাধীনতা সংগ্রামের কি সংগ্রামে মাল্টার বন্দিতে হাজার হাজার আলেম কি সেখানে করে বন্দি থেকেছে। ভারতবর্ষের মাটিকে স্বাধীনতার দাওয়াতে সমস্ত কোনো ন্যাংটা
কোনো কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ছিল না, সমস্ত ছিল কি এই মাদ্রাসার কি প্রোডাক্ট, তারা কি লুটিয়ে দিয়েছে ভারতবর্ষকে স্বাধীনতার ক্ষেত্রে। প্রিয় ভাইরা আমার, মাওলামাদের অবদান কোনো ক্ষেত্রে নয়। দারুল হুদা তালগাছি আজকে কি যেইভাবে কি তারা কি ব্যবস্থাপনা কি করেছে, তারা যেইভাবে গণ্ডিটা এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছে, আজকে ছোট্ট অবস্থায় আছে। আপনাদের যদি সহযোগিতা থাকে, মসজিদ থেকে যাবে, নতুন জায়গাতে জায়গা কিনে একটা নতুন আবার জামিয়া তৈরি করা হবে। বলুন ইনশাআল্লাহ, জোর করে বলুন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে কি ফসল। এরা যেখানে যাবে আলো জ্বলবে। আলহামদুলিল্লাহ যদি পাঠ করে, তালগাছি শুধু নয়, তালগাছিতে যারা জীবিত মৃত্যু যত কিছু আছে সে নেকি তারা কি পাবে। ওই মায়েরা যারা প্রত্যেক দিন 3 টাইমে এই ছেলেগুলো, ছেলে তো নয় এখন আমাদেরই মতো কি আলেম তৈরি করলো, তাদেরকে খেতে দিল, তারাও কি নেকি পাবে। এইভাবে আস্তে 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 যে সংখ্যা বাড়বে, আলেম ওলামাদের কি সংখ্যা বাড়বে। জি প্রিয় ভাইরা আমার, এই এশিয়া মহাদেশে তথা ভারত উপমহাদেশে আমাদের আলেমদের সংখ্যা এত সংখ্যায় বাড়া উচিত, হাফেজদের সংখ্যা এতই হয়ে যাওয়া উচিত যে বিপ্লব এখান থেকে আসবে, যে কিন্দিল এখান থেকে জ্বলবে এবং ভারতবর্ষের মাটিকে রোশনাস করে সারা বিশ্বে ইসলামের পতাকা একদিন কি উত্তোলন হবে। এটাকে ছোট মনে করিয়েন না যে এখানে করে ছোট 2-4টা কি গণ্ডি আছে, এর মধ্যম দ্বারা কি হবে আপনি ভাবতে পারেন না যে একজন আলেমের দ্বারা কি পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি একজন আলেম করেছেন, জি খুশনসিব তার বাবা, খুশনসিবকে আজকে সমস্ত কি শিক্ষক আজিজাম আমার শ্রদ্ধেয় সকলকে আন্তরিক প্রেম ভালোবাসা জানাচ্ছি যে আপনারা মাদ্রাসার মধ্যে কি গণ্ডিটাকে এগিয়ে নিয়ে যান। এত বড় কি এলাকা, আমার কমিটির ভিতরে যাতে কোনো বিভেদ মতনৈক্য তৈরি না হয় এটা আমি অনুরোধ করব। যে আমার যে মুরব্বী, আমার একজন মাস্টারমশাই যেই আব্দুর রহমান হাফিজাহুল আব্দুর রহমান সাহেব, জি সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক, অনেক দিন ধরে এই মাদ্রাসার গণ্ডির যে নৌকাটিকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা সহযোগিতা করবেন, ভুল করলে তাকে ধরিয়ে দিবেন, কিন্তু মাদ্রাসার ইট কোনো ক্ষতি করেনি। কমিটির মধ্যে যাতে কোনো ভাঙন না আসে। আমাকে এবার খুবই ভালো লাগলো যে আমাদের টালমাংরা 1945 সালের কি মাদ্রাসা, সেটা তো আলাদা কথা। যে মাদ্রাসার জমি প্রায় 45, 50, 60 বিঘা জমি, এখন হয়তো কয় বিঘা আছে জানি না। যদি মাদ্রাসার জমি থাকে আপনারা সেটাকে সংরক্ষণ রাখবেন, যদি মাদ্রাসার জমি না থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সহযোগিতায়, আপনাদের কোঅর্ডিনেশনে, আপনাদের কমিউনিকেশনে, আপনাদের রক্ত জাপ্তে এই মাদ্রাসার পরিধি কি বাড়বে, ছেলে পুনঃ কি তৈরি হবে। আমার সদর সাহেব বললেন প্রায় 300 মতো ছেলে, আশা করি সামনে আরও 400 হবে। জায়গা দিতে পারবে না, আরও ছেলে বাড়বে। যে যত ছেলে বাড়বে রহম তত আসবে। এলাকাবাসীকে আন্তরিক প্রেম ভালোবাসা অভিনন্দন জানিয়ে, আর ছেলেদেরকে আমি বলবো আমার কাছে আলেমের সংখ্যা কিন্তু 3 প্রকার, একটা দরবারি আলেম, একটা সরকারি আলেম আর একটা দরকারি আলেম। আমি এই ছেলেদেরকে বলবো পৃথিবীর যুগে যুগে কালে কালে আজকে দরবারি আলেমেরা শেষ করে দিয়েছে আজকে ইসলামের কি গণ্ডিকে। আর সরকারি আলেম কারা? যারা সরকারের কি পোষা গোলাম। আর দরকারি আলেম যেটা দারুল হুদা আজকে দরকারি 7 জন ছেলেকে তৈরি করেছে, নিজের ইমানকে বিক্রি করে যেন না খায়। আমরা আজকে কি এই দোয়াটা করব, এই ছেলেগুলো যেন আমাদের পরবর্তী জীবনের কি ভবিষ্যৎ, পরবর্তী জীবনের যে সামনের জগতের কি মানে সুস্পষ্ট একজনকে নাগরিক এবং পরবর্তীকালের জন্য আমাদের কি মশালেরা, সকলের সার্বিক কল্যাণ কামনা করে সকলকে দোয়া দিয়ে আজকে আমি আমার বক্তৃতার ইতি এখানে টানছি। ভাইরা আমার, এটা একটা আমরা এখানে করে অনেকগুলো জিনিস মা বোনেরা শুনতে পাচ্ছে। আমরা এখানে করে এত সুন্দর জিনিস আপনারা চাইছেন তো, সামনে এটা হবে কি না আপনারা চাইছেন সবাই? বলুন ইনশাআল্লাহ বলুন। একটু আপনাদের কাছে চাইব, সময়টা চলে গেছে, আপনারা প্রত্যেকটা ছেলেকে এত সুন্দর, আমি তো মনে করি 4-5 হাজার টাকা করে খরচ হয়েছে এখানে করে। আমি কয়েকদিন আগে খাড়িগোপালপুর মাদ্রাসা, এত পুরাতন মাদ্রাসা আমি জানি না, দিনাজপুরে থাকা সত্ত্বেও 1954 সালের মাদ্রাসা, একদিকে এত বড় বানিন চলছে, এত বড় কি বানাত চলছে। এ দাস্তারবন্দি কি প্রোগ্রামে ছিলাম আমি, আমার উস্তাদ জি শেখ হাবিবুর রহমান সালাফি সাহেব, আরও কয়েকজন কি ছিলাম। প্রিয় ভাইরা আমার, এরকম প্রোগ্রামগুলো প্রায় হতে যাচ্ছে, সব জায়গায় কি কামিয়াব। যে আপনারা যদি একটু সহযোগিতা করেন, এদের একটা প্রচুর একটা কি খরচ হয়েছে, এই খরচটা আপনারা কি বুঝতে পারছেন।
একটু যদি সহযোগিতার হাত আপনারা যদি দেন, আল্লাহর রাস্তে 7 জন ছেলে আছে, আমি বেশি আপনাদের উপরে কি চাপাবো না। তোমার নাম কি ভাই? তোমার নাম সাবির উদ্দিন। একটু দাঁড়াও, সাবির উদ্দিন এইদিকে দাঁড়াও। এই সাবির উদ্দিন ভাই কত সুন্দর, জি সুন্দর করে মাদ্রাসা সাজিয়ে দিয়েছে, ভিতরে হাদিস কোরআন পড়িয়ে এবং ভিতরকে আলোকিত করেছে। আমি মাত্র চাইছি এই ছেলেরকে সম্মুখে রেখে কে এমন আল্লাহর বান্দা আছে 1000টা টাকা লিখাতে পারে? মাত্র 1000 সাবির উদ্দিন ভাই। 2000 দিয়েছে। কার নামে? 2000। আচ্ছা এটা পরে রাখো না তুমি। 1000টা টাকা লোকজন নাই নাকি দেওয়ার মতো? 1000টা টাকা আমার ছেলেটা কি বয়মুখ হয়ে যাবে নাকি? মা বোনদের তরফ থেকে কেউ আল্লাহর বান্দা মাত্র 1000টা টাকা কেউ আছে? দেন আল্লাহর রাস্তায় লিখিয়ে দেন। 1000টি টাকা চেয়েছে। কে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কি ভাই তোমার নাম? আশিকুল ভাই। এই তো আল্লাহর বান্দা আছে। 1000টা টাকা। আশিকুল ভাই তুমি বসে যাও। মাশাআল্লাহ। এই ছেলেগুলো হয়তো মুখটা চেয়ে আছে কি যে আমার এতে দেবে কি দেবে না। শাহ আল্লাহর কাছে আমি আশা করছি, আশা করি আর 1000 টাকা পড়ে যাবে। তোমার নাম কি ভাই? দাঁড়াও না ভাই, তোমরা তোমাদের দাঁড়াবার সময় চলে এসছে। মাশাআল্লাহ। মশরিকুল আলম, জি কোথায় বাড়ি? মালাহার। আচ্ছা, এ মশরিকুল ভাই আজকে নতুন আলেম আপনাদের এখান থেকে, জি এখান থেকে বলবে। তোমাদের যে ব্যাচটা দেওয়া হয়েছে ওই ব্যাচটাতে কি মাদ্রাসার নাম লেখা আছে? মাশাআল্লাহ, দারুণ কথা কাজ করেছে। জি, আর মশরিকুল ভাইকে সম্মুখে রেখে আর 1000টা টাকা চাইছে। আপনারা কিন্তু করেছেন, এটা অন্য কেউ করেন। মাত্র 1000 টাকা। আল্লাহর কোনো বান্দা ওসিকের মতো একটু লিখিয়ে দেন এসে পিছন থেকে। ভাই আমার, মা বোনদের তরফ থেকে যদি কেউ আসে আপনারা ওখান থেকেও কেউ লিখে দিতে পারেন। সময়টা ব্যয় হচ্ছে, আমি চলে যাব। আমার পরে জি শেখ মুমতাজ আল কাসিমি হাফিজাহুল্লাহ আছেন। কি নাম ভাই? জিয়াউর রহমান। নারায়ে তাকবীর। জিয়াউর রহমান ভাই। জি মশরিকুল ভাই তুমি বসে যাও। জি এই তো 2টো কলম চলে এসছে, আর একটা কলম মাত্র। জি কি নাম ভাই তোমার? হ্যাঁ, আনিসুর রহমান। কে এখানকার শিক্ষক? নাই, শামীম ভাই। কোথায় বাড়ি তোমার? কোড়িয়েলি। সবচেয়ে আমি আর একটু ধন্যবাদ জানাচ্ছি। যে কটা আলেম হয়েছেন সব কিন্তু এলাকারই। বলুন আলহামদুলিল্লাহ। আমি ভেবেছিলাম যে হয়তো কি বাইরের, এরা যখন পরিচয় দিল সব প্রায় কাছাকাছি এরকম হওয়া উচিত। একটা আশার পড়েছে, একটা কি বলছে কি প্রভাব পড়েছে, এটা আমি দোয়া করছি। এটা কে দিয়ে গেলেন? আনিসুর রহমান। জি আনিসুর রহমান। নাম শামীম ভাই। মাশাআল্লাহ ভাই তুমি বসো। নেক্সট আরেকজন কে? সাইদুর রহমান।